কাক আর ঈগলের গল্প শুনছেন না? না শুনলে আমার থেকে শুনেন। কাক সবসময় কি করে, কাক বলতে কাউয়া আমরা যেটা বলি, কাক ঈগলের সাথে সবসময় ঝগড়া করার জন্য চিন্তা করে, সবসময় পিছনে লেগে থাকে। তো ঈগল কি করে, কাকের সাথে ঝগড়া করে না। ঈগল আস্তে আস্তে আকাশের উপরে যায়, আহ উড়তে 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 অনেক উপরে যায়, পিছনে পিছনে কাকও যায়। তো ঈগল যত উপরে যায়, কাক অত উপরে যেতে থাকে। তো বাট একটা সময় পরে ঈগল ঈগল তো অনেক উপরে যেতে পারে, কিন্তু কাক একটা সময় পরে হচ্ছে ওর যেই ক্যাপাসিটি সেটা পর্যন্ত ও আর যেতে পারে না। তো ঈগল উপরে চলে যায়, কাক হচ্ছে একটা সময় যাওয়ার পরে সে হচ্ছে আর নিচেও নামতে পারে না, উপরেও যেতে পারে না, মাঝখানে থাকে, মারা যায়। সো আমাদের ক্ষেত্রে এরকম, আপনার পিছনে যে অনেক কাক আছে দেখবেন, ওই কাকের পিছনে না থাকা উপরে উঠতে থাকেন, দেখবেন কাকগুলো অটোমেটিক্যালি ঝরে পড়বে।